আছেন উনিও আমাদের এই জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Hello viewers, welcome to my channel Johra's Lifestyle in Canada. 23 জুন দেশের বৃহত্তম ও সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী বা প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে কানাডা ও কুইবেক আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানাডার মন্ট্রিয়লে স্থানীয় এক হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন কুইবেক আওয়ামী লীগ সভাপতি মুন্সি বশির। আলোচনা সভার সঞ্চালনা করেন কুইবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। জাতির জনক, বাংলার ইতিহাসের সেই রাখাল রাজা ডাক দিয়েছিলেন বাংলার স্বাধীনতা। এবারের সংগ্রাম আমাদের 1949 সালের 23 জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী লীগ করা হয়। 1954 সালের নির্বাচনে বিজয়ের পর 1955 সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়, আর পূর্ব পাকিস্তান শব্দ দুটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদ সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মী সহ উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আলোচনায় উঠে আসে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিহাস, গৌরবগাথা, সার্বিক অগ্রগতি, দেশের উত্তরোত্তর উন্নতি সহ প্রাসঙ্গিক আরও নানা বিষয়। এ সময় বক্তৃতা করেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান, বিশেষ অতিথি কুইবেক আওয়ামী লীগ সভাপতি মুন্সি বশির, কানাডা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরার সেলিম জুবেরি, অণুজীব বিজ্ঞানী ও লেখক ডক্টর শোয়েব সাইদ, অর্থনীতিবিদ তরুণ চক্রবর্তী সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু যদি না হতেন, এই মহামানবের যদি বাংলাদেশের জন্ম না হতো, তো আজকে বাংলাদেশ হতো না, আওয়ামী লীগও হতো না। আর আমরা এখানে বসে বাংলাদেশ বলে আমরা সারা পৃথিবীতে আমরা গর্ব করতে পারতাম না। এই সবুজ এর মানে পাসপোর্ট আমরা হাতে থাকতো না। এই দেশটি দিয়ে গেছিলেন এই মহামানব, সেই দেশের সেই মহামানবের কৃতিত্বে আজকে আমরা একটা দেশ পেয়েছি, পৃথিবীর মানচিত্রে একটা লাল সবুজের দেশ পেয়েছি। এমন অবস্থা হয়ে গেছে দেশের মতো না যে আমরা এখানে রাজনীতি করলে, যেমন আমি আমার এক্সাম্পল, আমি একজন সভাপতি, আর সভাপতি কিন্তু নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের মানে সমর্থন দিয়েছেন গতিকেই আমি হয়েছি, আর নাহলে আমি হতে পারতাম না। যতদিন চেষ্টা করব আমি সবাই মন কুচুরে সবাইকে নিয়ে চলার জন্য, কিন্তু একটা ব্যতিক্রম হয়ে যায় এটাই প্রবাসের রাজনীতি, যেটা আমার সেলিম ভাই বলে গেছেন যে সভাপতি আমার অবস্থা এই হয়েছে ঘরের নতুন বউ, সবাই মন যুগে চলতে হয়তো আমার এইভাবে অবস্থা হয়েছে আর কি। মানে বিদেশের রাজনীতি করতে হলে আমার এই অবস্থা হয়েছে, কার আসন দিতে হলো না, কাকে আপনি টেলিফোনে বললেন না, প্রচার করলেও হয় না, টেলিফোনে আপনি নিজে বলতে হবেন, কে কাকে বসতে দিতে পারলাম না, কে কাকে বক্তব্য দিতে পারলাম না। মানে এত যে মানে বিদেশের রাজনীতিতে যে এত প্রিয়, যাই হোক তবু আমি আমার ভালোবাসা, আমি আমার মানে আমি মুক্তিযোদ্ধা, এই দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম।
আমরা মুক্তিযোদ্ধারা বাইরে এখানেও আসেন, কিন্তু মুক্তিযুদ্ধ আমরা কেন করেছিলাম? এই দেশকে স্বাধীন করার প্রয়োজন ছিল। এই মহামানবের নেতৃত্বেই আমরা গেছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বেই একটা দেশ এসেছিল। সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আজকে তার জন্য গর্ব করতে পারে। আমিও গর্বিত। আওয়ামী লীগ এমন একটি সংগঠন, যেই সংগঠন বাংলাদেশে নয়, বিশ্বের প্রতিটা রাষ্ট্রে বাঙালিদের হৃদয়ে আওয়ামী লীগ জীবিত আছে। আপনারা জানেন 1992 সালে আমাদের কুইবেক আওয়ামী লীগ আত্মপ্রকাশ করার পর থেকে আমরা যেভাবে আমাদের কার্যক্রম করে গেছি, অনেক বাধা বিপত্তি অনেক কিছু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা কুইবেক যৌথভাবে আমরা অনুষ্ঠান করেছি, আজকে এ পর্যায়ে এসেছি। কোনো একদিন ছিল যে মন্ট্রিয়ালের বুকে আমরা বিরিয়ানি খাওয়াও লোক পাইনি। তখন অবশ্যই লোকের সংখ্যাও কম ছিল, আজকে লোক সংখ্যা অনেক হয়েছেন। এই আওয়ামী লীগ প্রবাসী থাকবে। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ গরিব একটি রাষ্ট্র থেকে মধ্য উন্নয়নের রাষ্ট্রে উন্নীত হয়েছে। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ দেখবেন বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। আর বেশি দূরে নয়। আমি ছাত্রলীগের প্রসঙ্গটি এ কারণে আনছি যে রাজনীতিতে আদর্শ খুব বড় একটি বিষয়। কিছুদিন না, 2-1 দিন আগে আমি আর্টিকেল পড়ছিলাম। আপনারা জানেন যে বিএনপি সম্প্রতি তাদের কিছু চেঞ্জ করেছে এবং দেখা গেছে যারা ছাত্রদল করতো তাদেরকে নিয়ে আসছে। ওই প্রসঙ্গে একজন লিখেছে যে শেখ হাসিনা ওই কাজটি আগেই করেছেন। আপনারা যদি খেয়াল করেন মন্ত্রী পরিষদ কিংবা আওয়ামী লীগ যারা এখন নেতৃত্বে প্রায় সবাই কিন্তু ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের। তার মানে আদর্শটা তাদের ভেতরে ঢুকে আছে। এবং এই বিদেশে বসে রাজনীতি করাটা তো সহজ, কর্মী তো তৈরি করতে হয় না। ছাত্রলীগ করে যারা আসছে তারা তো আপনার একেবারে ছোটবেলা থেকে তৈরি হয়ে আসছে এবং এই জন্য রাজনীতি এটা খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের যে অবস্থান, মানে শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের যে অবস্থান, সেই অবস্থানের পিছনে কিন্তু এই আদর্শগত বিষয়টি একটা বিশাল ভূমিকা পালন করেছে। দল যারা করে, দলকে যারা ভালোবাসে তারা সবসময় কাজ করবে, কাজে আসবে। পদ পদবিটা বড় না। আমাদের কানাডা আওয়ামী লীগের বা কুইবেক আওয়ামী লীগ কমিটিতে অনেক মেম্বার্স আছেন, কিন্তু এখানে আজকে অনেক অনুপস্থিত, তাই না? হয়তো বা ব্যক্তিগত কাজে বা ব্যস্ততার মধ্যে আসতে পারেননি। আমার শোয়েব ভাই বলে গেছেন যে প্রবাসে রাজনীতি করা সহজ। শোয়েব ভাই, সহজ না। আমি সেলিম 85 ইংরেজি থেকে কানাডার মন্ট্রিলে বসবাস করি। বাংলাদেশে আমি ছাত্র রাজনীতি করে এসেছি। আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি তখন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন উবাইদুল কাদের, বর্তমান কানাডা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারপর আমি এক এক করে কয়েকজন সভাপতিকে পাড়ি দিয়েছি, যেমন নাম বললে উবাইদুল কাদের, মোস্তফা জালাল জাহাঙ্গীর, মান্নান সাহেব, মান্নান ভাই, নানক সাহেব সেক্রেটারি ছিলেন। যাই এইরকম অনেকজন। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বের জন্যই আওয়ামী লীগকে 70-এর নির্বাচনে পূর্ব বাংলার মানুষ তাদের মুক্তির ম্যান্ডেট দিয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এই ভূখণ্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠার দিন ঐতিহাসিক 23 জুন অঙ্কুরিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নসূত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আওয়ামী লীগের সব নেতাকর্মী এবং সমর্থকরা শত প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগকে আজ মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছে। এরই ফলশ্রুতিতে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি আজ উদযাপন করছে প্ল্যাটিনাম জয়ন্তী। আওয়ামী লীগের কাছে প্রত্যেকটা নাগরিকেরই ঋণ, সেটা হচ্ছে স্বাধীনতার ঋণ। সেই জন্যই শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনেই নয়, সমস্ত বাঙালির জীবনেই একটি বিশেষ দিন আজকে। এবং আওয়ামী লীগের কথা মনে হলে আমার
প্রথমেই মনে পড়ে মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধুর কথা, এবং বাঙালির আন্দোলন সংগ্রামকে ধর্মনিরপেক্ষ ধারায় প্রবাহিত করার প্রধান কৃতিত্ব মাওলানা ভাসানীর এবং বঙ্গবন্ধুর। 53 সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে মাওলানা ভাসানী নাম থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়ার প্রস্তাব করেন এবং বঙ্গবন্ধু সেটা সমর্থন করেন। এভাবে বাঙালির আন্দোলন সংগ্রামকে এই দুই মহান ব্যক্তি ধর্মনিরপেক্ষ ধারায় প্রভাবিত করেছেন। আর একজন বক্তা একটা আপত্তিকর একটা কথা বলেছেন যে মাওলানা ভাসানী এবং শামসুল হককে বলেছেন সৈয়দ সোহরাওয়ার্দীর ভাবাদর্শে উজ্জীবিত। দিস ইজ টোটালি রং, টোটালি রং। স্বাধীনতা পেলাম না, আমি পাকিস্তান আমলে আজ 75 বছর আওয়ামী লীগের অর্জন অনেক কিছু। আওয়ামী লীগের অর্জন এবং অগ্রগতির জয়ধ্বনি সারা দেশে। আজ পদ্মা ব্রিজ হয়েছে, মেট্রো রেল, হাইওয়ে এবং কর্ণফুলী টানেল, এবং দেশের যে অগ্রগতি হয়েছে, আওয়ামী লীগের যে অগ্রগতি, সেই অগ্রগতি কোনো দল করতে পারে নাই। আওয়ামী লীগ বাংলার ঐতিহ্য, আওয়ামী লীগ বাংলার ইতিহাস। ঝুড়িবিহীন থেকে উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে পদার্পণ করেছি, আপনারা জানেন সবাই। তাই আমরা চাইব আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ আব্দুল হামিদ খান ভাসানী এবং শামসুল হক সাহেবের নেতৃত্বে প্রথম বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়। তার নেতা এবং কর্মীদের দ্বারা একটি জাতিকে হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্ত করেছে। সেই হিসেবে বিশ্বের একটি কার্যকরী দল, বিশ্বের একটি অর্গানাইজড দল হিসেবে আওয়ামী লীগ নিজেদেরকে পরিচিত করেছে। অনেক অর্জন রয়েছে। 71 সাল, 52 সাল, 66 সাল এবং পরবর্তীতে আপনারা জানেন এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় রয়েছে, এবং বাংলাদেশের পূর্ববর্তী সরকারের 55,000 কোটি টাকার বাজেট থেকে 7.5 লক্ষ টাকার বাজেট এখন বাংলাদেশ দিতে পারছে। তার অর্থ উন্নয়নের মহাসড়ক এখন বাংলাদেশ। বক্তৃতা আজকে শোনার বিষয়, কারণ অনেক সিনিয়র পার্সন আছেন। আমি খুব সংক্ষিপ্তই বলবো। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় সংগঠন। টুকরো লাল পতাকা পেতাম না। আজকে তিনি রেখে গেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনাকে, যিনি বিশ্বের বুকে আজকে কানাডার মতো দেশে আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি। এইটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন, আমাদের 71-এ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই কারণে আমরা এটা পেয়েছি। আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির গৌরব অর্জন ও সংগ্রামের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠায় বাঙালি জাতি যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার মূলেই রয়েছে জনগণের এই প্রতিষ্ঠানের নেতৃত্ব। বঙ্গীয় যে পূর্ববঙ্গের যে প্রেসিডেন্ট হোসেন সরওয়ার্দী, শহীদ সরওয়ার্দী এবং মোহাম্মদ হাশেম, আমি জানি না সবাই মোহাম্মদ হাশেমকে চিনেন কিনা, এখানে হয়তো অর্ধেক লোক মোহাম্মদ হাশেমকে চিনেন না। এই মোহাম্মদ হাশেম ছিল সেক্রেটারি বঙ্গীয়। তাদেরকে একদম কথা বলতে পর্যন্ত দেয় নাই, যে তাদেরকে এমন ভাবে করে রেখেছিল যে তারা কথা বলার জন্য সাহস পেত না। পুরা পূর্ব পশ্চিম বঙ্গের নেতৃত্ব ছিল কিন্তু তারা দুইজনেই। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু। আজকে আমাদের দেশ যে জায়গাতে আছে, সেই জায়গাতে একমাত্র যাওয়ার জন্য এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই
শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এখন, আমি জানি না, হয়তো আপনারা সবসময় দেখেন না, লেটেস্ট আপডেট যেটা গত 4-5 দিন আগেই আসছে। এখন আমাদের বাংলাদেশে যেভাবে ইন্টারনেট গ্রামে চলে গেছে, যেভাবে 14 কোটি মোবাইল ইউজার, স্মার্ট ডিজিটাল বাংলা, 12 কোটির উপরে NID কার্ড আমাদের দেশে। আমাদের দেশ এখন কই থেকে কই চলে গেছে এটা আমরা নিজেও বুঝতে পারি না, এবং এটাই সত্য কথা। অনেক মানুষের সাথে কথা হয়, অনেক মানুষের সাথে আলাপ হয়, অনেকও দেশের থেকেও এখানে নতুন আসছেন, তারাও অনেক কিছু বলে। তারপরেও আমি এটাই বলবো, আমাদের দেশকে এত আন্ডার ডেভেলপ মনে করাটা কার জন্যই ঠিক না। ভালো খারাপ সব জায়গাতেই থাকে। কানাডা আজকে থেকে 15-20 বছর আগে কি ছিল, আজকে কি হয়েছে, আর বাংলাদেশ 15-20 বছর আগে কি হয়েছে, আর আওয়ামী লীগের জন্ম না হতো এই বাংলার বুকে, হয়তো আজকে মৌলবাদের খপ্পরে বাংলাদেশ। জনাব বজলুর রশিদ। আমি স্মরণ করি 1947 থেকে অদ্যাবধি পর্যন্ত দেশ ও দেশের অধিকার স্বাধিকার রক্ষার জন্য যে সমস্ত ভাইয়েরা আত্মহত্যা দিয়েছেন তাদের সকলকে, সংগঠনের সমস্ত নেতাকর্মী যারা জীবন দিয়েছেন এই দলকে টিকিয়ে রাখার জন্য, এই দলের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, এই দলের গণতন্ত্র রক্ষার জন্য, এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আমি স্মরণ করি। বাংলাদেশ আওয়ামী লীগের যখনই জন্ম হয়েছিল সেই সাথে সাথেই তৈরি হয়েছিল নীতিমালা, অর্থাৎ সেদিনেই জন্ম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে চলবে। ঠিক একইভাবে আমি বলতে চাই, আমি একজন মুসলমানের সন্তান বা আপনি হিন্দুর সন্তান, আপনার জন্ম হলে আপনি জানেন আপনার কি নিয়মে এই দুনিয়াতে চলতে হবে, তার একটা বিধান আছে। আমি একজন বাংলাদেশি বাঙালি, আমি যখন বাংলাদেশের বাঙালি তখন আমি জানি একজন বাংলাদেশের কি অধিকার, কি স্বাধিকার, সে কি পাইতে পারে, সে কি পাইতে পারে না, সুস্পষ্টভাবে আমাদের সংবিধানে তা লেখা আছে। এমনকি সংবিধানের বাইরেও সমস্ত আইন কানুন সেখানে দেওয়া আছে। সুতরাং আমরা সেই আইন কানুন মেনে বাঙালি হিসেবে চলবি। 1949 সালের 23 জুনের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে ফুটেছিল একটি ফুল, পাশে ছিল কিছু ভ্রমণের গুনগুন, তারা সবে ঝরে গেছে। ধীরে ধীরে পাকিস্তানের 23 বছরে এসে ফুলটি উত্তপ্ত বারুদ হয়ে জ্বলে উঠেছিল বাঙালি নিপীড়ক, নির্যাতক, বাঙালি শোষক, স্বৈরাচারী পাকিস্তান সরকারের বিরুদ্ধে। বাঙালি জাতির গর্ব অহংকারের ঐতিহ্যবাহী সেই ফুলটির গর্বিত নাম আওয়ামী লীগ, যার চূড়ান্ত নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয় বরণ হয়েছিল। এটা কত সালে? 1757 সালের 23 জুন, ঠিক তার 192 বছর পরে 1949 সালের 23 জুন আওয়ামী লীগ গঠন হয়। কোথায় গঠিত হয়েছিল? 150 নম্বর মোগলটুলি, অনেকে বলে গেছে মোগলটুলি রোজ গার্ডেনে। এটা বাসাটা ছিল শওকত আলী সাহেবের বাসা। সোহরাওয়ার্দী ছিলেন ক্যালকাটা। শওকত আলী ভাইয়ের সাথে সোহরাওয়ার্দীর খুব ভালো সম্পর্ক ছিল হোসেনপুর। উনি এই সুযোগটা কাজে লেগেছেন, প্রথম সভাপতি হয়েছিলেন। 23 এবং 24 জুন 2 দিন ব্যাপী অনুষ্ঠান ছিল। 23 পলাশির অস্ত্র মরেছে আমার সেই কেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল, 1947 সালের 14 আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার পর দেখা গেল কি পাকিস্তানের স্বৈর শাসকরা প্রথমে বাঙালিদের উপর, বাঙালি জাতির উপর শোষণ নির্যাতন শুরু করেছে। শুধু তাই না, 1948-এ যখন জিন্না বলেছেন, 48-এ ঢাকাতে এসে উর্দু উইল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ। বাংলাদেশে দেখলো যে কোনো রকমই পাকিস্তানি স্বৈর শাসকদের হাতে সারেন্ডার করা চলবে না। তখনই 23 জুন 2 দিন ব্যাপী সম্মেলনে প্রথম সভাপতি হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন 24 জুন 2 দিন ব্যাপী সম্মেলনে আপনার সৈয়দ শামসুল হক। যখন সোহরাওয়ার্দী মারা যান 1963 সালে,
জানেন, মানে বৈরুতের একটা হোটেল। তখন বঙ্গবন্ধু আওয়ামী লীগের স্বাধীনতার মহান স্থপতি সভাপতি হিসাবে আওয়ামী লীগের সভাপতি হন। মেঘনা গৌরী বহমান, ততদিন নীরবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। কানাডা আওয়ামী লীগের আয়োজনে আসতে পেরে নিজেকে গর্বিত মনে অনুভব করছি। একটা সবসময় আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম। যখন 1982-91 সময় আওয়ামী লীগের রাজনীতি ছিল কানাডাতে, আমার মনে হয় আমরা যখন রাজনৈতিক জন্য মিটিং করতাম তখন মনে হয় 10 কি 12 জনের মতো মিটিং উপস্থিত হতো না। আমরা তখন বাড়িতে নিয়ে যেত আমাদের বিরানি। তখনকার সময় আমরা রাজনীতি করেছি। আজকে যারা সুফল দিন, যখন আওয়ামী লীগের সরকার আছে, অনেকে দেখবেন নতুন নতুন আওয়ামী লীগার, তাদেরকে দেখবেন মুজিব কোড সব কোড দেখিয়ে দেখবেন মঞ্চায়িত হবেন। এটা খুব দুঃখজনক এবং সুফল এবং ব্যর্থতাও কিছু আছে। আজকে যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, আজকে অনেকে কোটি কোটি টাকা মালিক হয়েছেন। এটাও দুঃখজনক, যা থেকে কখন আমরা 2 টাকার মালিকও দেখিনি, আজকে কোটি কোটি টাকা মালিক হয়ে। আমরা নামাজের বিরতির পর অনুষ্ঠান আবার শুরু করতে যাচ্ছি। আমাদের সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সভাপতিত্বের আসন গ্রহণ করার জন্য এবং অতিথিবৃন্দের আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছিল। বাংলাদেশে নেত্রীর মতো শক্তিশালী হাত যখন প্রসারিত হবে, আরো লক্ষ কোটি হাত যখন এই নেত্রীর হাতের সাথে হাত মিলিয়ে যখন বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হবে। এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্দেশ্যে আমরা কেক কাটবো। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কানাডা আওয়ামী লীগ মুদের নেতা শেখ মুজিব, আওয়ামী লীগের জন্মদিন, শুভ 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 দিন, আওয়ামী লীগের জন্মদিন, শুভ 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 দিন, আওয়ামী লীগের জন্মদিন, শুভ 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 দিন, আওয়ামী লীগের জন্মদিন। জীবিত করবে সাফায়েত মিখাইল। সরগম মিউজিক একাডেমির ডিরেক্টর রণজিৎ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক পর্বে নানা দেশাত্মবোধক গান আর কবিতাতেও উঠে আসে দেশ, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর কথা। 6 দফার আন্দোলনে লিখতে হলো কত কথা, তোমার হাতের তর্জনীটি লিখে দিল স্বাধীনতা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কানাডা আওয়ামী লীগের গণসংযোগ সম্পাদক সুলতান আহমেদ। দর্শক দেখতেই পেলেন পুরো অনুষ্ঠান। প্রবাসে রাজনীতি করা বেশ কঠিন উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে দেশের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সাইদা জোহরা শাম্মী, মন্ট্রিয়াল, কানাডা। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত টিল দেন, বাই বাই। আপনারা দয়া করে চলে আসুন। শামীম ভাই, আমি সাক্ষী রাখতেছি।